হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখুন, আমি তো আশা করি আপনারা সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমি আজকে ডিমের নাস্তা বানিয়েছি সন্ধ্যের জন্য। তো আজকে একটু শরীরটা খারাপ, বললাম সকালের দিকে বলছিলাম, আমি ঘাম হচ্ছে খুব, তো একটু ভালো নেই। তো আমি একটু আগে আগেই তৈরি করে নিয়েছি, কারণ মগরবের নামাজ পড়বো। তো মগরবের নামাজ পড়ে উঠে এত মশা হয়ে যায়, আর মানে দাঁড়িয়ে গ্যাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। তো ওখানে এত মশা যে পায়েতে এত কামড়ায়, তুমি সন্ধে হলে করতে পারবি। একটু আগে আগে করে নিয়েছি, আবার শরীরটাও খারাপ। আজকে ডিমের পিঠে বানিয়েছি, আর এগুলো আমি শসা দিয়ে সব সাজিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা কুচি রকেট খেতে পারবে না, রকেট ঝাল একদম খায় না, তাই আমি কাঁচা লঙ্কা দিই। কিন্তু এই পিঠেটা হচ্ছে ডিমের পিঠে। তো ডিমের সিঙ্গারা হয়, মাংসেরও সিঙ্গারা হয়, সবেরই সিঙ্গারা হয়। তো আমি এটার ভিতরে অনেক কিছু দিয়েছি। অনেক কিছু বলতে, এতে গাজর আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ আবার ভাজা পেঁয়াজ, ডিম আছে। মূল উপকরণ হচ্ছে ডিম। ডিম আছে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, অনেক কিছু দিয়ে পিঠেটা বানানো হয়েছে। আরও অনেক কিছু দেওয়া আছে। তো পিঠেটা খেতে ছোটো ছোটো হলেও, বাড়িতে মেহমান এসেছিলো, তো তার জন্যই আগে বানাতে গেলাম। তো সে তো চলে গেলো, বলে দেরি হয়ে যাবে, খেতে পারবো না। তো আমি বানিয়ে নিয়েছি এই কটা। আর কিছু ময়দাগুলো রয়েছে, সেগুলো আর করতে পারিনি, এগুলোই করেছি, এগুলোই খাওয়া হোক। তো এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এত টেস্টি, এত মজা। বাড়িতে মেহমান এলে ঝটপট করে বানিয়ে নেবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর এরকম করে আর কি, শসাটা আপনারা যেমন খুশি ইচ্ছে করে ডিজাইন করে কাটবেন। তবে একটু গাজর দিলেও ভালো হতো, একটু বিট দিলেও ভালো হতো, কিন্তু আমি অত কিছু দিইনি। আর একটু পরে তো মগরবে আজান হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দেবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেমন আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, খুদা হাফেজ।